যেভাবে একজন পুরুষ তার স্ত্রীকে একবার বলল তোমাকে এক তালাক দিলাম, কয় তালাক হবে হুজুর? এক তালাক। যদি বলে তোমাকে তালাক দিলাম দুই তালাক। আর যদি বলে একবার বলল তোমাকে তিন তালাক দিলাম, কয় তালাক হবে? তিন তালাক হবে। শব্দ একবার বললো তোমাকে তিন তালাক দিলাম, তিনবার বলে নাই তোমাকে তালাক দিলাম, স্টপ করলো কিছুক্ষণ, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তিনবার এভাবে দেওয়া যায়। একজন বলল আমি তোমাকে তিন তালাক দিলাম, কয় তালাক হবে? তিন তালাক হবে। এক শব্দে যদি তিন তালাক দেয় তাহলে তিন হবে। এক শব্দে যদি হাজার সালাম দেয় হাজার হবে। আমার আলা হযরত বলছেন রাসূল করিম আলাইহিস সালাতু সালামকে হাজার দিচ্ছি না, আমি লক্ষ সালাম দিচ্ছি। আচ্ছা আসেন, লক্ষ সালাম নয়, উর্দুর কায়দাটা দেখেন। अगर ये बोलते मुस्तफा जाने रहमत आप पर लाख सलाम, এটা বলেন না, বলছেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, লক্ষ লক্ষ সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শামএ বজমে হিদায়াত, শামা মানে প্রদীপ, বজ মানে মাহফিল, এটাকে বজম বলে আরবিতে। এই যে মাহফিলটা আছে না, এটাকে হাফলাতুন বজ, হাফলাতুনও বলে বজমও বলে। শামএ বজমে হিদায়াত, বজ উর্দু ফারসিতে বেশি বলে, আরবিতে হাফলাতুন বলে, ইহতিফাল বলে। শামএ বজমে হিদায়াত, এ রাসূল হিদায়াতের যে মজলিস, হিদায়াতের যে বজম, হিদায়াতের যে মাহফিল, এই মাহফিলের আপনি উজ্জ্বল প্রদীপ। শামএ বজমে হিদায়াত পে লাখো সালাম। আল্লাহ আজ লক্ষ কোটি বার শুকরিয়া জানাচ্ছি মওলায়ে কায়নাতের দরবারে যে আমাদের মতো অধম পাপীকে তার হাবিবের উম্মত বানালেন। লক্ষ কোটি শুকরিয়া জানাই মওলা আমার খালেক। সারা জিন্দেগি যদি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে বলতে মৃত্যুবরণ করি, তবুও তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তুমি বিনা ডিমান্ডে, বিনা চাওয়াতে, বিনা আবেদনে আমাদেরকে তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানালে। এবার আসুন, যখন হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়েছি, ফায়দা কি হয়েছে? ফায়দা হয়েছে ইনি যদি বলে যে আমার ছেলে সমস্ত ছেলের মধ্যে উত্তম, এটা আপনি মানবেন? সব বাবাই বলে আমার ছেলে সমস্ত ছেলের মধ্যে উত্তম, ঠিক কিনা? दादा যদি তার নাতির ব্যাপারে বলে मेरा जो नाती है ना, मेरा पोता जो है, ये सब पोतों में अफजल है, सब नातियों में अफजल है, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু এই ঘোষণাটা যদি ইনার ইমাম সাহেবের মুক্তাদিরা যদি বলে আমার ইমাম সাহেব সমস্ত ইমামের মধ্যে খুব উত্তম ইমাম, পাবলিক বলবে তো মুক্তাদি তো বলেই আমার ইমাম উত্তম ইমাম। মুরিদ যদি পীরকে বলে আমার পীর সবচেয়ে আফজল, এটাকে গুরুত্ব দেওয়া হবে না। মুরিদের কাজই হচ্ছে পীরের প্রশংসা করা। ছাত্র যদি শিক্ষককে বলে আমার শিক্ষক সেরা শিক্ষক, বলে ছাত্র শিক্ষকের সম্পর্কটাই এরকম যে ছাত্ররা শিক্ষকের বিষয়ে এ ধরনের ধারণা রাখে। কিন্তু এই ডিক্লারেশনটা যদি বঙ্গভবন থেকে আসে, পার্লামেন্ট থেকে আসে, এবছরের শ্রেষ্ঠ ইমাম পুরো দেশবাসী মানবে না, ঠিক কিনা? এ বছরে শ্রেষ্ঠ পিতা সবাই ইনাকে মানবে। আয়ে হায়, আসুন আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আফদালুল আম্বিয়া বানালে, আকরামুল আম্বিয়া বানালে, সমস্ত নবীদের মধ্যে ইমাম বানালে। আমাদেরকে কোথায় রাখলে মওলা? আমাদের স্থান কোথায়? কোরআনে জবাব আসছে কুনতুম খায়রা উম্মাতিন, শুনো
আমার হাবিবের সংস্পর্শে আমি আদম থেকে ইব্রাহিম পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানালাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো বক্তব্য শুরু করি নাই, এটা একটু ভূমিকা বর্ণনা করলাম। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 10তম আন্তর্জাতিক আজিমুশ শান মিলাদ মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, আজকে সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে মুহতারাম সভাপতি আমিরুল হুজ্জাত হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন সাহেব সহ স্টেজে তাশরীফ ফরমা উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, কিছু এটার উপর একটু হালকা আলোচনা করব, ধ্যান দিয়ে শুনবেন। হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটি আয়াত নাজিল হলো এবং প্রিয় নবীকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত तमाम বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এ মুমিনগণ, এ বিশ্বের মানুষেরা শুনো, কু আনফুসাকুম, তোমরা তোমাদের প্রাণকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, শুধু নিজেই বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, এবং তোমাদের আহলে আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ, যেই জাহান্নামের খাদ্য হচ্ছে মানুষ এবং পাথর। আমার ভাইয়েরা, সেই আগ থেকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করে দিলেন। এবং যে শব্দটা ব্যবহার করলেন, বাঁচো, কু বাঁচো, বাঁচাও আনফুসাকুম, নিজেদের প্রাণকে। এখন আজকে আসুন, আমাদের অবস্থা কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি? বিগত 24 তারিখে আমেরিকা থেকে আসলাম। আপনি বিশ্বাস করবেন, মানুষ তাদের কাছে হেলিকপ্টার আছে, প্রাইভেট, তাদের কাছে কোটি কোটি ডলারের সম্পদ আছে, তাদের কাছে কোটি কোটি টাকার গাড়ি আছে, কিন্তু শান্তি নাই। শান্তির জন্য বেকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে, শান্তি পাচ্ছে না। শান্তির তালাশে তারা বেকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো এই দুয়ারে কখনো ওই দুয়ারে, শান্তি পাচ্ছে না। ওখানে কি বলে, গানের কনসার্ট বলে না, গানের কনসার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং গানের প্রতিযোগিতা হচ্ছে, সং এর প্রতিযোগিতা। খুব ধ্যান দিয়ে শোনো, বড় বড় শিল্পী আসছে, ওখান থেকে কোটি ডলার কামাই করে নিয়ে যাবে। মালয়েশিয়ার একজন ছোট্ট বাচ্চা, আমার মনে হয় 7 থেকে 8 বছরের বাচ্চা হবে, এ গেল, এ যখনই গেল, এ শুরু করলো কি, গানের জায়গায় আজান দিতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গানের জায়গায়, গানের পরিবর্তে আজান দিতে শুরু করলো। ও যখনই কানে হাত দিয়ে আল্লাহু
দেখলাম যখনই সে আল্লাহু আকবার বলল, যতগুলো জজ ছিল সবাই অবাক হয়ে তাকাতে শুরু করলো। ওরা আজান শুনেনি এর পূর্বে, তাকাতে শুরু করলো, ধ্যান দিয়ে তাকাতে তাকাতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আজানে ওই বাচ্চাটা, মালয়েশিয়ার ওই বাচ্চাটা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করলো, দেখলাম যত জজ আছে সকলের, যারা শরাব পান করে, ক্যাসিনোতে কোটি কোটি টাকার জুয়া খেলে, যারা জিনা প্রকাশ্যে করে, এদের সকলের চোখে পানি চলে আসে। আমি অবাক হলাম, নিউজে দেখলাম সবাই দাও দাও করে কাঁদতে শুরু করলো। যখন আযান এর শেষ বাক্যের পূর্বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে বাচ্চাটা স্টেজ থেকে নামতেছে, সবাই যত জজ ছিল ইংরেজরা সব দৌড় দিয়ে তার কাছে গেল, বলল এটা তুমি কি শোনালে? আমাদের কাছে তোমাকে নাম্বার দেওয়ার মতো, মার্কস দেওয়ার মতো আমার কাছে নাম্বার নাই, তুমি কি শোনালে এটা একটু বলে যাও। বললো এটা আমাদের আজান। তখন ওই বাচ্চাটা 7-8 বছরের বাচ্চা বলতেছে আল্লাহু আকবারের ট্রান্সলেশন করে শোনালো, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেট। যখন বললো শেষের দিকে, যখন বললো হাইয়া আলাস সালাহ, কাম টু প্রে, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, ওরা তখন এক বাক্যে বলো এটা যদি তোমার আযান হয়, এটাই যদি তোমার মসজিদে বলা হয়, তাহলে দেরি না, আমাকেও কলমা পড়ে মুসলমান করে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাইরে যায় দেখেন, আপনি কখনো চিন্তা করেছেন, কখনো চিন্তা করেছেন আপনি যে আযান শুনে বড় বড় সিঙ্গাররা ইসলাম গ্রহণ করতেছে? মাইক টাইসন, বক্সার মুহাম্মদ আলী খেলে বড় বড় ব্যক্তিত্ব আমেরিকা মুসলমান হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো হয়নি। যারা ইংলিশ মিডিয়াম নিয়ে লেখাপড়া করছো তাদেরকে বলবো ইংলিশ মিডিয়াম পড়ো, ইংরেজির উপর দক্ষতা অর্জন করো এবং নিয়ত করো যে ইসলাম প্রচারের জন্য আমি ইউরোপ আমেরিকায় যাব। এখন থেকে নিয়ত করবে তোমার ওখানে প্রয়োজন আছে, আমাদের মুসলিম ডাক্তারের প্রয়োজন আছে, মুসলিম ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আমাদের মুসলিম আইটি ডিপার্টমেন্টের লোকের প্রয়োজন আছে, মুসলিম পাইলটের প্রয়োজন আছে, আমাদের ওখানে মুসলিম বিজনেসম্যানের প্রয়োজন আছে, মুসলিম লিডারের প্রয়োজন আছে। কারণ আমি এবার দেখলাম স্ট্যামফোর্ড কানেকটিকাটে যে মেয়র ইলেকশনে দাঁড়াইছে একজন ইংরেজ মহিলা, সে জুমার নামাজ, আমি জুমার নামাজ পড়াচ্ছি, জুমার নামাজে বাইরে এসে দাঁড়াচ্ছে যে ইমাম সাহেবের কাছে একটু দোয়া নিব, আমি যেন ইলেকশনে জিতে যাই। একজন ইংরেজ মহিলা। এবং আল্লাহ তাআলার কি শান, ওখানে যে মুসলিম কমিউনিটি লিডার যারা ছিলেন ওনারা বলেন যে হুজুর আমরা সব মুসলমানরা একেই সাপোর্ট করছি। আমি হাত তুলে বললাম আল্লাহ যাকে দিয়ে ইসলামের উপকার হবে তাকেই তুমি কামিয়াব করিও। দ্বিতীয় দিনে রেজাল্ট পাইলাম যে সে জিতে গেছে এবং সে এই বিশ্বাস নিল। যখন সে তাকে অভ্যর্থনা দেওয়া হলো তখন সে বলল যে আমি আমার মুসলিম ব্রাদারদের প্রেতে তাদের দোয়ার ওসিলায় আমি জিতেছি। আমার ভাইয়েরা, আজ তারা চার্চ বিক্রি করে দিচ্ছে। আপনাকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন ইসলাম প্রচার করার। যখন বাইরে যাবেন দেখবেন যে মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার লেবাসটাকে দেখে একটু চিন্তা করে যে এরা কারা, আপনার দাড়ি দেখে চিন্তা করে এরা কারা, আপনার মাথায় টুপি দেখে। নিউ ইয়র্কে জেএফকে যে বিমানবন্দর আছে ওখানে খ্রিস্টানদের চার্চ বানানো আছে, মুসলমানদের মসজিদ বানানো আছে এবং ইহুদিদের ওদের ইবাদতখানা বানানো আছে। হিন্দুদের কিছু, বৌদ্ধদেরও কিছু।
তো চার্চ আছে, মুসলমানদের ইবাদত মসজিদ আছে এবং ইহুদিদের ইবাদতখানা আছে। আপনি বিশ্বাস করবেন চার্চে সানডেতে করে 2-4 জন যায়, আর ইহুদিদের যে ইবাদতখানা এটাতে স্যাটারডে করে 2-4 জন যায়, কখনো কোন সপ্তাহে। আর মুসলমানদের যে মসজিদ 5 ওয়াক্ত জাম থাকে, একটি জামাত চলছে, আরো 50 জন বাইরে ওয়েট করতেছে, এরা জামাতে শরীক হচ্ছে, আরো 50 জন ওয়েট করতেছে। এখন ওই নিউ ইয়র্ক এয়ারপোর্টের যে অথরিটি যারা আছে এরা বলতেছে মুসলমানদের মসজিদটাকে আরো বাড়িয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমেরিকার মতো জায়গায় নামাজিদের সংখ্যা বাড়তেছে, আপনারা এতক্ষণ বসে যদি থাকেন আমার মনে হয় ফজরের নামাজ খেয়ে ফেলবেন। আমরা একটা মুসলিম রাষ্ট্রে বাস করি, এটা শাহজালাল ও শাহপরান, শাহ আলী বাগদাদি, আমানত শাহ রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ ইনাদের দেশ। নিয়ত করেন যে ইনশাআল্লাহ তাআলা আমি নামাজ, আজকের ফজরের নামাজ, জোরে বলেন, দেখেন কেউ বলছে ছাড়বো, নাটা আসতে বলতেছে, নামাজ এত আসতে বললে হবে না। আচ্ছা শুনেন, আপনি এখন জোরে বলবেন, কিন্তু আমি জোরে বলতে বলবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে তাশরীফ আনলেন, তো মেরাজের একটা আলাদা তৃপ্তি পাইলেন। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন মেরাজে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে এবং ফেরত আসার পরে কি বলেন জানেন? তোমরা ঘাবড়াবে। রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে নিয়ে চিন্তা করলেন যে আমি তো সম্মানী সাইয়্যিদুল মুরসালিন, আমাকে তো বুরাক পাঠিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, কিন্তু আমার এই গরীব উম্মতের কি হবে? মুস্কি হাসি দিয়ে ইরশাদ করলেন তোমরা ঘাবড়াবে না, তোমাদেরও মেরাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরও মেরাজ, জোরে বলেন তোমাদেরও মেরাজ আছে। এখন বলবেন যে কি আছে? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, তোমাদের আমার মেরাজ, আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করলাম, আমার মেরাজ আমি রব্বুল আরশের সাথে সাক্ষাৎ করলাম। তোমার মেরাজ তুমি জানামাজে দাঁড়িয়ে যাবে ইখলাসের সহিত, তোমার মেরাজ নামাজের মধ্যে হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান নামাজ ছাড়তে পারে না। আজ আমাদের অবস্থা কি? জুমার নামাজে মুসল্লিদের যে এত বিশাল সংখ্যা, জুমার দিন শেষ হয়, জুমার এর সাথে অত বড় সংখ্যা থাকে না কেন? শনিবারে ফজরের নামাজে এই মুসল্লিরা গেল কোথায়? ভাইরা আমার, আমরা মুসলমান, বিশ্বে দেখুন সব জায়গায় এমন অবস্থা। বাবরি মসজিদ শহীদ করার পরে 6 ডিসেম্বর আসতেছে, বাবরি মসজিদ শহীদ করার পরে ভারতের কট্টরবাদীরা মনে করছিল যে কি মসজিদে আর মুসলমানরা যাবে না, মসজিদে আযানের ধ্বনি শোনা যাবে না। কিন্তু হলো কি, বাবরি মসজিদ শহীদ করার পর ভারতের মুসলমান জেগে গেল। যদি আমরা মসজিদ মুখী না হই তাহলে আমার মহল্লার মসজিদের উপরও হামলা করা হবে। এখন এমন হলো মুসলমানদের সংখ্যা, মুসলমানদের মধ্যে ভারতে নামাজীদের সংখ্যা বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা মুসলমান, আমরা যারা সুন্নি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সকলের জন্য, ঠিক কি না? আমার হাবিব রহমত কায়নাতের জন্য, মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য। আমার হাবিব রহমত মুমিনের জন্য, গায়র মুমিনের জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কলমা পড়ুয়াদের জন্য, যারা কলমা পড়ে নাই তাদেরও জন্য, ঠিক কি না? তবে হ্যাঁ, হাশরের ময়দানে শাফাআত করবেন শুধু তার মুসলমানদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ মোবারকবাদ জানাচ্ছি আমাদের ভাইদেরকে যারা এত বিশাল বড় মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে আপনাকে একটা কথা বলি, খুব ধ্যান দিয়ে শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনার কাছে জবাব চাবো, আপনি উত্তর দেবেন। একজন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন।
ওনার চেহারাতে দাড়ি ছিল না, একটা দাড়ির চুল ছিল, শুধু একটা দাড়ি ছিল। কয়টা? জোরে বলে, আপনার একটু হাত দিয়ে দেখেন তো কয়টা আছে। আপনারা নিজেরটা হাত দেন, নারেন, একটু নারেন না, নবীজির সুন্নত মনে করে একটু নারেন। কয়টা আছে? কয়টা? অনেক, হাজার হাজার হবে, কারো কারো তো লক্ষ লক্ষ হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই সাহাবীর শুধু একটা ছিল। উনি যখনই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে প্রবেশ করলেন, হায় হায়, দেখলেন কিছু সংখ্যক সাহাবী হাসতেছেন। উনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন হাসতেছো? কেউ উত্তর দিল না, কেউ উত্তর দেননি। উনি মনে করতেছেন আমার যে একটা দাড়ি আছে, এরা আমার দাড়ির উপর হাসতেছে। উঠলেন, বাড়ি গেলেন, কেচি নিয়ে দাড়িটা কেটে ফেললেন। দ্বিতীয় দিন নবীজির দরবারে যখন হাজির হলেন, এ আমার ভাইয়েরা, আমি কোন গল্প শোনাচ্ছি না, কোন সাধারণ মানুষের গল্প শোনাচ্ছি না, রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাহাবী রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবীর হাদিস শোনাচ্ছি। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই সাহাবী হাজির হলেন, নবীজি তাকে দেখে মুখটা ঘুরায় নিলেন। যাদের দাড়ি আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। মুখটা ঘুরায় নিলেন। সাহাবী ছিলেন, ওয়াহাবী নন। সাহাবী কখনো বরদাস্ত করেন না যে আমার রাসূল এক মুহূর্তের জন্য আমার প্রতি বেজার হয়ে যান। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার চরণে কুরবান যান। হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারাজ হয়ে যান, আমাকে তো সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, চন্দ্রের আলো বন্ধ হয়ে যাবে, জমিন আমার জন্য সংকুচিত হয়ে যাবে, আল্লাহ তার রহমতকে কেড়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারাজ হয়ে যান, আমার জিন্দেগি আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে। হুজুর নারাজ কেন হলেন? মুখটা কেন ঘুরায় নিলেন? একটু দয়া করে বলবেন কি? হুজুর যেদিকে মুখটা ঘুরাইছিলেন, সাহাবী ওদিকে গিয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আরজ করলেন, হুজুর একটু দয়া করে বলুন, আপনি নারাজ হলে বলুন আমি কোথায় যাব। নবীজি চেহারা এদিক থেকে এখন পিছনে করে নিলেন। সাহাবী আবার ঘুরে পিছনে গেলেন, হুজুর আমি আপনার জান আপনার কদমে কুরবান করি, একবার না কোটিবার নয়, আপনি যতবার বলবেন আমার জান আপনার কদমে কুরবান করব। হুজুর আপনি কেন নারাজ হলেন? একটু দয়া করে বলবেন। আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হলেন, ইরশাদ করলেন, সাহাবী কালকে তোমার চেহারাতে একটা দাড়ি দেখছিলাম, জানো এই একটি দাড়িতে ৭০ হুরকে আমি দোলনা দুলতে দেখেছি। কতজনকে? জোরে, এটা নূর, নূরের ফেরেশতাকে দেখেছি। আজকে যখন এটা কেটে নিয়েছো, ফেরেশতার জায়গায়, নূরের জায়গায় তো শয়তানকে দেখতেছি। তাই আমি আমার মুখটা ফিরিয়ে নিলাম। সাহাবী, কোন সাহাবী যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন? কোন সাহাবী যে সারা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন? কোন সাহাবী যিনি মক্কার ঘর বাড়ি, মা বাবা, সন্তান সবাইকে ত্যাগ করে, সবাইকে ছেড়ে দিয়ে মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হিজরত করেছেন? কোন সাহাবী যিনি পেটে পাথর বেঁধেও দিনের বেলা রাসূলুল্লাহর সাথে সঙ্গী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের হাত কেটেছেন, নিজের গর্দান কুরবান করেছেন? ওই সাহাবীকে দেখে, বিনা দাড়ি দেখে রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। আমার ভাই, আপনি আমি তো জিন্দেগিতে একবার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি, ঠিক কি না? নবীজির ওযুর পানি দেবার সৌভাগ্য আমাদের হয়নি। নবীজির মাথা মোবারক চিরুনি লাগার একবার সৌভাগ্য হয়নি। হাত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইনে পাক জুতা মোবারক পরে দিব, এরকম সুযোগ হয়নি। এক ফোঁটা রক্ত ইসলামের জন্য আমরা কুরবানি দেইনি। ভাইরা আমার, আপনাকে যদি বিনা দাড়িতে আমার রাসূল, যখন আপনার বাবা আপনাকে চিনতে অস্বীকার করবে, আপনার মা মুখটা ফিরিয়ে নেবে, আপনার ভাই বলবে আমি চিনি না, যখন হযরত আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্য
অন্যের কাছে যাও, আপনার চাচা মামা আপন সবাই নারাজ হবে, সবাই মুখ ফিরে নেবে। আমরা দ্রুত যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কে আছে আমাদের? হুজুর আপকে अलावा कौन है हमारा? কে আছে আমাদের? আপনি শাফাত করুন। হুজুর যদি ওদিন মুখটা ফিরিয়ে নেন, বাবার মতো যদি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা ফিরিয়ে নেন, বলেন আমরা কোথায় যাব? কে শাফাত করবে? সবাই তো তাড়িয়ে দেবে, সবাই তো বলবে ইযহাবু ইলা গায়রি, যাও 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 অন্যের কাছে যাও। রাসূলের কাছে যাব, রাসূল কি বলবেন জানেন? আমার হাবিব কি বলবেন জানেন? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে ইরশাদ করবেন, উম্মতি এত পেরেশান কেন? চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক পেরেশানির মধ্যে আছো। আরে আসো 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 আমার বুকে চলে আসো, আসো আমার বুকে চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকে টেনে, তাদেরকে কলেজায় টেনে ইরশাদ করবেন, আনা লাহা আনা লাহা, শুন তোকে জান্নাতে নেব আমি। আর রব্বুল আলামিনের দরবারে আরজ করবেন, মাওলা যতক্ষণ পর্যন্ত আমার এই পাপী উম্মতকে তুমি তোমার জান্নাতে নেবে না, আমি তোমার জান্নাতে পা রাখবো না।